আসসালামু আলাইকুম। এটা হলো আমার গাড়ির ইস্তেমারা, মানে গাড়ির রেজিস্ট্রেশন কার্ড, ভেহিকেল রেজিস্ট্রেশন। এই ইস্তেমারাটা 3 বছর পরে পরে আপডেট করতে হয়। প্রত্যেক 3 বছর পর পর এই ইস্তেমারাটা আপডেট করতে হবে। আপনি যদি ইস্তেমারাটা প্রত্যেক 3 বছর পর আপডেট না করেন, তাহলে প্রতি বছরের জন্য 100 রিয়াল করে আপনার জরিমানা দিতে হবে। অনেকেই জানেন না কিভাবে নিজে নিজে ইস্তেমারাটা রিনিউ করবেন। এখনও অনেকেই মুক্তবে চলে যায় বা কারো সাহায্য নেয় ইস্তেমারাটা রিনিউ করতে, আর তাকে 20 থেকে 50 রিয়াল দিতে হয়। এখন থেকে আমার ভিডিওটা যারা দেখবেন তারা আর কারো কাছে যেতে হবে না। কিভাবে আপনার গাড়ির ইস্তেমারা সৌদি আরব আপনি নিজে নিজে রিনিউ করবেন সেটাই দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ইস্তেমারাটা রিনিউ করতে হলে প্রথমত আমার ব্যাংকের অ্যাকাউন্টে আমি চলে যেতে হবে। সেটা আপনার মোবাইলের অ্যাপ হোক, আল রাজি অ্যাকাউন্ট, অথবা এসটিসি ব্যাংক, অথবা যে কোনো ব্যাংকের অ্যাপে আপনি চলে যাবেন, অথবা ব্যাংকে চলে যাবেন। আমি আমার মোবাইলে যেহেতু এসটিসি ব্যাংক আছে, সেখান থেকেই আমি আগে টাকাটা সাদ্দাত করব অনলাইনে, মানে অনলাইন করব। সরকারি যেই ফিটা প্রত্যেক বছরের জন্য ইস্তেমারা 100 রিয়াল, যদি আপনার ইস্তেমারার মেয়াদ শেষ না হয়। আমার ইস্তেমারার মেয়াদ আছে আর মাত্র 4 দিন। তো আমি 4 দিন আগে আপডেট করতেছি, কারণ যদি আমার ইস্তেমারার মেয়াদটা শেষ হয়ে যায় তাহলে আমার 100 রিয়াল প্রত্যেক বছর জরিমানা আসবে। তো আমি এখন 300 রিয়াল অনলাইন করব আমার এসটিসি ব্যাংক থেকে। কিভাবে করব চলেন, এখন আমি যাব আমার এসটিসি ব্যাংকে। আগে ছিল এসটিসি ফে, এখন হয়ে গেছে এসটিসি ব্যাংক। আমি এখন ক্লিক করলাম এসটিসি ব্যাংকে। ক্লিক করার পর আমার পাসওয়ার্ড দিয়ে আমি এখন এসটিসি ব্যাংকের ভিতরে ঢুকবো। প্রবেশ করার পরে আমি একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর সাদ্দাত যে অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে গভর্নমেন্ট পেমেন্ট যে অপশানটা আছে এখানে এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে নিউ পেমেন্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি একটু ওয়েট করব, একটু সময় নিচ্ছে। পেজটা ওপেন হলেই আপনাদেরকে আবার দেখাচ্ছি। ওপেন হয়ে গেছে। আমরা এখন দেখেন এখানে রিনিউ ভেহিকেল রেজিস্ট্রেশন নামের একটা লেখা আছে, অপশান আছে। এই অপশান আমরা এখন ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে কারেন্ট কারেন্ট ওনার আইডি নাম্বার চাচ্ছে। তো এখানে আমার আকামা নাম্বার আমি দিয়ে দিলাম, আর নিচে ভেহিকেল সিকোয়েন্স নাম্বার চাচ্ছে। তো আমরা ভেহিকেল সিকোয়েন্স নাম্বারটা কোথায় পাবো? এটা পেতে হলে আমরা চলে যেতে হবে অ্যাপসারে। চলেন আমরা চলে যাব এখন অ্যাপসারে। অ্যাপসারে যাওয়ার পরে আমরা পাসওয়ার্ড দিয়ে অ্যাপসারে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা ক্লিক করব মাই ভেহিকেল নামের অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের নিচে লেখা আছে ভেহিকেল ডিটেলস। এখানে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর আমার গাড়ির সম্পূর্ণ ডিটেলস এখানে আছে। এখানে যে সিকোয়েন্স নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমি এখন কপি করব। এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে। আমি এখন চলে যাব এসটিসি ব্যাংকে। নিচে আমি এখন এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন নিচে গেট পেমেন্ট লেখা আসছে, সেখানে আমি ক্লিক করব। আমার ইস্তেমারা করতে কত রিয়াল খরচ হবে সেটা কিন্তু চলে আসছে। মাত্র 300 রিয়াল লাগবে আমার ইস্তেমারাটা রিনিউ করতে। আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনারা নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের পেমেন্টটা হয়ে যাবে। আমার টাকাটা অনলাইন করা হয়ে গেছে, মানে সাদ্দাত করা হয়ে গেছে। সাদ্দাত করা হলেই কি আপনার ইস্তেমারা রিনিউ হবে? না, সাদ্দাত করা হলেই কিন্তু আপনার ইস্তেমারা রিনিউ হবে না। আপনি আপনার অ্যাপসারে যেতে হবে। অ্যাপসারে গিয়ে আপনার ইস্তেমারাটা আপনি অ্যাক্টিভ করতে হবে, সেখান থেকে রিনিউ ওকে করতে হবে। তো সেটা কিভাবে করবেন চলেন আমরা চলে যাব এখন আমাদের অ্যাপসারে। অ্যাপসারে গিয়ে ইস্তেমারাটা রিনিউ করে আসি। আমি এখন আমার অ্যাপসারে প্রবেশ করলাম। রিনিউ ভেহিকেল রেজিস্ট্রেশন অপশানটাতে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর নিচে কন্টিনিউ অপশানটাতে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখেন রিনিউ ভেহিকেল রেজিস্ট্রেশন নামের একটা অপশান আসছে। আমি এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন ভেহিকেল রেজিস্ট্রেশন রিনিউয়েড, মানে আমার রিনিউ হয়ে গেছে ভেহিকেল ইস্তেমারা। তো আমার ইস্তেমারা কিন্তু অলরেডি এখন 2029 সাল পর্যন্ত মেয়াদ আছে। এটাই ছিল আজকে ইস্তেমারা নিয়ে আমার ভিডিও। আপনি এখন নিজে নিজেই একটা ইস্তেমারা রিনিউ করতে পারবেন নিজে নিজে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।